ওয়ারিস লাশ পড়ি আছে আজ মারা গেছে 2 দিনের ওর কোনো ওয়ারিস নাই ও খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম গ্রহণ করছে ওর ওয়ারিস না থাকার কারণে আজ 2 দিন পরে থেকে মরগন্দার জনের অনেকে তারে দাফন কাফন নাই এমন এই মুহূর্তে খ্রিস্টান হাসপাতাল কর্তৃপক্ষ গৌসী কমিটি মানবিক সংগঠন গৌসী কমিটির অবহিত করছি লাশত দাফন করি পেলাই এবং গৌসী কমিটি তাৎক্ষণিকভাবে আইয়ের চন্দ্রকোনা ইউনিয়ন গৌসী কমিটির নেতৃবৃন্দ কল আইয়ের লাশ দাফন কাফন করি পেলাই লইয়ের আইয়ের আনা দেখি অনর এই যে বাদার লাশ শিবে কি অনারা 79 তারিখ অনর ইবে চন্দ্রকোনা খ্রিস্টান হাসপাতাল তুন সকালে আরারা ফোন করছি দাফন কাফন সহায়তাল্লাই আরা আইনি প্রক্রিয়া শেষ করে এখন দাফন কাফন দিবেলাই প্রস্তুত হইলাম আর গরম পানি রেডি হয়ে এখন দোয়া বেলাই যায় আর অন্ধ কবর খনন শেষ হয়ে আর ইনশাল্লাহ লাশ গোসল দিয়ানোর পর জানাজা পরে আর দাফন করে ফেলেন। আচ্ছা ওই ব্যক্তি আসলে মুসলমান আছে অন্তর্মত মুসলিমই জানো ইবের উগ্র রিক্সা চালক ভাই আছিল ইবের লয় উগ্র আরোগ্য রিক্সা চালক ভাই ইবে হতা হই মারা যাবে আগে আগতনিত পরিচিত আছিল তারা ও নিজে হই ও খ্রিস্টান ধর্মর অবলম্বী আছিল ও এখন মুসলমান ধর্ম গ্রহণ করছি ওর ও বিয়ে করছি বিয়ে করানোর পর হঠাৎ করে ও অসুস্থ হয়ে যাওয়ার পর ওর ওয়াইফের লই ওর লই দূরত্ব সৃষ্টি হয়ে গিয়ে ওর সাহেবের মতো কেন আসিল আর রিক্সাওয়ালা বাই ইবে তারে সপ্তাহে 3 দিন 4 দিন 2 দিন পর পর নিয়ে হানা দিয়ে আসতো ও হানা খাইতো ওরে হয়তো ভাই আয় তোল্লাই দোয়া করছুম এদূর পর্যন্ত আমরা তাৎক্ষণ জানিলাম এতক্ষণ পর্যন্ত আমরা যেদিন জানি কেউ হর হিন্দু আছিল কেউ হর খ্রিস্টান আছিল আর সত্য ঘটনা তাৎক্ষণ জানি থাকি এটা আরে হই এদের মাটিয়া ভাই মাস 1 তারিখ এতে চিকিৎসা ভর্তি হইব দেরি হাসপাতালে এদের মার বয়স্ক ভাতা পায় মানে প্রতি মাসে 5,000 টাকা পায়। এই ওকে কোন ধর্মের লোক ছিল ও খ্রিস্টান ছিল আমাকে বলছে আর কি ও মুসলমান হয়ে গেছে বলতেছে বন্ধু তুই মুসলমান আমি মুসলমান হয়ে গেছি আরে বিপদের সময় একটু চা তো আমি মাঝে মধ্যে ওরে চাইতাম দেরি গিয়ে বারটার দিন। লোকটা বয়স কত হবে আনুমানিক? বয়স 30 কাছাকাছি হইব আর কি। 30 ও বিয়ে শাদী করে নাই? বিয়ে 2টা ছেলে আছে তোর ও বলছে আমাকে ছেলে বাঙালি ওর বিয়ে বোর ডিভোর্স দিয়ে ফেলছে বোর বিয়ে হয়ে গেছে আরেকটা বিয়ে অন্য জায়গায় হয়ে হ্যাঁ অন্য জায়গায় হয়ে গেছে। ওর নাম কি ছিল? পারভেজ। ও মারা যাওয়ার আগে ওই যে ওর মা বাবা কি কোন ধর্মের লোক ছিল? খ্রিস্টান। খ্রিস্টান না? ওরা কত ওর মা বাবা কোথায় ছিল? আমি বলতে পারি না ও বলছে যে মেশনে এখন কিছু নাই এর মেশনে থাকতো কোথায় এখন থাকে ওই এবিডাবসরি গণবিদ্যালয় থাকে। দর্শক আর দেখি রনের গৌসী কমিটির সদস্য কলনের জিনিসপাতি এবং এখন লইয়ের খুব নিজেরা খাসঘরের অর্ডার এই যে লাস্ট দোয়াই বেলায় তারা যেভাবে নিজ দায়িত্বে নিজের আপনজন হিসেবে যার খেয়ে নেয় তার গাউসীয় কমিটি তার এই বাক্য এই তার প্রমাণ ওনার গাউসীয় কমিটি এই যে আর দেখি ওনার একদম অর্থাৎ অনেক খেয়ে নেয় বেওয়ারিস যে লাশের দাফন করি বেলাই গৌসী কমিটির বাই অকলে ওনার তারা নিজ আত্মীয়র মতো নিজ আপনজনের মতো তারা এই যে এই লাশরে তারা দমন করেন এবং কিছুক্ষণের মধ্যে তারা লাশ লইয়ের কবরস্থানের মধ্যে যাইব আর এটা দেখি ওনার তারা এটা গরম পানি তুমি শুরু করবে কিনে ওনার গজি ওনার কিন্তু গরম পানি দিয়ে এবং আজি আর জানি বেলায় চাই মূর্তুন আজি ওনার এই যে ব্যবহার আসলে তো ওনারা আমার কেমন করতে লাগবে ওনারা এটা কীভাবে খবর পাই ওনারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই হাসপাতাল থেকে আমাদের গৌসী কমিটিকে ফোন করা হয়েছে যে একটা ব্যবহারিক এখানে চিকিৎসাধীন ছিল, উনি মারা গেছে কালকে রাত্রে বা সকালে। তো আমাদেরকে খবর দেওয়ার সাথে আমরা স্বেচ্ছাসেবক নিয়ে এখানে হাজির হয়েছি। যেহেতু ওনার কোনো ওয়ারিশ নাই তো আমরা প্রশাসন থেকে অনুমোদনের জন্য এতক্ষণ অপেক্ষা করছি। তো ওখানে থানার থেকে লিখিতভাবে একটা অনুমোদন নেওয়া হয়েছে, ওনারা বলছেন ঠিক আছে দাফন কাফন করতে পারবে। তো যেহেতু লাশটা একটু ওই দুর্গন্ধযুক্ত, কারণটা হচ্ছে যে ওনার একটা পা পৌঁছে গেছে, এটা খুব দুর্গন্ধ বের হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা এরপরও এইটা এখন লাশ ইয়ার থেকে হাসপাতাল থেকে বাইরে এনেছি। আমরা এখন গোসল দেওয়া হবে, গোসলের পর আমরা কবর রেডি করে ফেলছি। হাফেজ সারা কবরস্থানের মধ্যে আমরা ইনশাল্লাহ জানাজার পর কবর দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদের গৌসী কমিটির ভাইরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। যাদেরকে কবর দিয়েছি তারা সবাই দৌড়ে এখানে চলে এসেছে এই লাশ দাফন কাফন করার জন্য।
আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতেও মানুষের বিপদে মানুষের সেবা করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের জন্য জীবনের জন্য এটা তার আরেকটি প্রমাণ হচ্ছে এই গৌসিয়া কমিটি যেভাবে ওরা নিজেদের আপনজন হিসেবে যে বেওয়ারিশ লাশ ওদেরকে নিজেদের আত্মীয়র মতো করে যেভাবে তারা ইয়া করতেছেন আমরা দেখতে পাচ্ছি ভাই, আমরা দেখতে পাচ্ছি যে এই বেওয়ারিশ লাশকে আপনারা নিজেদের আপনজনের মতো আপনারা ইয়া করতেছেন, এটা কীভাবে দেখতেছেন একটু বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গৌসিয়া কমিটি বাংলাদেশ, আমাদের এই খবরটা যখন আমাদের ইউনিয়ন কমিটি এসে আমি 9 নম্বর ওয়ার্ডের গৌসিয়া কমিটির সভাপতি, আমরা সাথে সাথে নিজের কাজকর্ম ত্যাগ করে আমরা হাসপাতালে চলে আসছি। ওখান থেকে আমরা এসে শুনছি এটা হাসপাতালে আমাদের গৌসিয়া কমিটির কাছে সব কিছু মানে আইনগতভাবে হস্তান্তর করছে। আমরা এখন গৌসিয়া কমিটির সকল ফির ভাইয়েরা এখানে অবস্থানরত আছি। এখানে আমাদের কাফনের কাজ সম্পূর্ণ হতেছে এবং আমরা কিছুক্ষণ পরে সবাই নিয়ে দাফনে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখতেছি তারা গৌসিয়া কমিটির ভাইয়েরা নিজেদের আত্মীয়র মতো, নিজেদের আপনজনের মতো গৌসিয়া কমিটির ভাইয়েরা তারা লাশকে দাফন সৎকারের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি যুক্ত হয়েছি রাঙ্গুনিয়া কাপ্তাই উপজেলার অর্থাৎ চন্দ্রকোনা অর্থাৎ খ্রিস্টান হাসপাতালের পাশ থেকে খ্রিস্টান হাসপাতালের বাউন্ডারির ভিতরে আমরা এই যে কাজটা দেখতে পাচ্ছি।